আমরা চেষ্টা করছি এগুলো করার জন্য। কিছু কিছু সমাধান করছি, আগামীতে কিন্তু আমরা এই বটলনেক গুলো যদি সমাধান করতে পারি, আমার মনে হয় আমরা ইনশাআল্লাহ এই ইন্ডাস্ট্রিতে আমরা অনেক দূর আমরা এগিয়ে যাব এবং এখানে একটা বিরাট একটা ইনভেস্টমেন্ট পটেনশিয়াল আছে। এবং পাশাপাশি দেখেন আপনি যে এটা হলো এমইপিসি মিটিং, এই এমইপিসি মিটিং এ আপনার যেটা আমাদের 2030 সালের পর কি হবে, 2040 সালে এখন যে আমরা ফুয়েল গুলো ব্যবহার করতেছি, এই ফুয়েল কিন্তু 2030 সালের পরে ব্যবহার করা যাবে না। এখানে আরেকটা সেটব্যাক। কিন্তু ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন তারা তো আমাদের উপর মানে ইম্পোজ করতেছে তাদের অর্ডিন্যান্স গুলা। তো সেখানে আমরা নেগোসিয়েশন করছি এবং এই নেগোসিয়েশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি অন্ততপক্ষে তাদের কাছ থেকে যদি আমরা অত বেশি আমরা যদি সাপোর্ট নাও পাই, ইন্টারনালি আমাদের এই যে শিপওনার মানে ওনাদেরকে আমরা আরো কিভাবে আমরা সাপোর্ট দিব, ফিনান্সিয়ালি বলেন অথবা যেভাবে হোক সেটা আমরা চেষ্টা করব। এবং পাশাপাশি যে পেনাল্টি যেটা নিচ্ছে, সে পেনাল্টি যদি তারা বলছে হ্যাঁ আমরা পেনাল্টি নিব, কিন্তু এটার একটা অংশ আমরা ডেভেলপিং কান্ট্রিতে আমরা হেল্প করব, তাদেরকে আমরা গ্র্যান্ট আকারে দিব। কিন্তু সেই গ্র্যান্টও কিন্তু বাংলাদেশের জন্য কতটুকু পার্সেন্টেজ দেওয়া যায় সেটাও আমরা কিন্তু এখন আমাদের আগামী মাসে কিন্তু আপনার নেগোসিয়েশন মিটিং আছে, আমরা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের একটা এই লজিস্টিক সেক্টরে কিন্তু আমাদের যে সমস্যা আছে, এটার জন্য আমরা একটা ন্যাশনাল একটা লজিস্টিক পলিসি ইতিমধ্যে আমরা হয়েছে। হওয়ার পরে কিন্তু এইটা আবার দেখলাম যে ওখানের মধ্যে আমার একটু সমস্যা হচ্ছে, সেটার জন্য আবার নতুন করে রিভিজিট করা হচ্ছে। আগামীকালও মিটিং আছে। এটার জন্য একটা আপনার চিফ অ্যাডভাইজার অফিসে হেডেড বাই আওয়ার অনারেবল চিফ অ্যাডভাইজার দুটা কমিটি ওনাকে হেড করে একটা কমিটি করা হয়েছে। আবার মুখ্য সচিব মহোদয়কে নিয়েও একটা কমিটি করা হয়েছে। এমন ভাবে আমরা পলিসি করেছি, সেখানে আবার 62টা আপনার বটলনেক আপনার অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে। এগুলোকে আমরা কিভাবে সলভ করব এবং এই ন্যাশনাল লজিস্টিক পলিসির বটলনেক গুলো এগুলো সবকিছু কিন্তু এগুলোর সাথে জড়িত। আমাদের আজকে শিপিং বিল্ডিং ইন্ডাস্ট্রি এবং শিপিং সার্ভিস ইন্ডাস্ট্রি নিয়ে যে কথাগুলো হয়েছে, সেই বটলনেক গুলো কিন্তু সবগুলো কিন্তু আমরা পলিসিতে নিয়ে আসছি। এবং এই পলিসিতে আমরা এর পরবর্তীতে প্রয়োজনে আমরা একটা ওয়েবসাইটে দিব, সেখানে আমরা বিভিন্ন শিপিং সেক্টরে যারা কাজ করছেন, বিশেষ করে কন্টেইনার অ্যাসোসিয়েশন, আপনার বার্থ অপারেটর, আপনার স্টুডেন্ট লাইসেন্স যাদের আছেন, আমাদের শিপিং ও ওশান গোয়িং শিপিং অ্যাসোসিয়েশন, সবাই এখানে ওয়েবসাইটে তার যার বক্তব্য পেশ করতে পারবেন। সেখানে কিন্তু আমরা এই বটলনেক গুলো আমরা ওখানে আমরা অ্যাড্রেস করার জন্য আমরা চেষ্টা করব। তো আমরা আরেকটা বিষয় হলো যে চিটাগাং পোর্টের অনেক কথাবার্তা আসে, কিন্তু চিটাগাং পোর্টের এর মধ্যে কিন্তু আমরা কিন্তু অনেক কাজ করেছি ইতিমধ্যে, আপনারা জানতে পারবেন। বিশেষ করে আমরা পোর্টের একটা বিরাট একটা কনজেশন, যখনই আপনি ঢুকবেন আপনার পৃথিবীতে, আমরা একটু আলোচনা করি, পৃথিবীর কোনো একটা দেশ না যেখানে যে বন্দরের ভিতরে আপনার এই কন্টেনার খুলে ওখান থেকে মাল ডেলিভারি দেয়, কিন্তু আমাদের একমাত্র চিটাগাং পোর্টে কিন্তু এটা হচ্ছে। 13টা গেট আছে, 13টা গেটের মধ্যে মাত্র 6টা স্ক্যানিং মেশিন, তার মধ্যে আবার 3টা-4টা খারাপ থাকে। তো এইভাবে তো একটা পোর্ট চলে না। তবে কিন্তু পোর্টের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা এই কারণেই আমরা এই ইন্টারন্যাশনাল অপারেটর গুলোকে আমরা চেষ্টা করছি কি ওনাদেরকে যদি দিই, দেখবেন যে আমাদের এফডিআই অনেক বেড়ে যাবে। আমাদের যেটা ক্যাপাসিটি, চিটাগাং পোর্টের ক্যাপাসিটি মাত্র 2.86 মিলিয়ন, অথচ সে জায়গায় আমরা এখন প্রায় 3.3 মতো আমরা হ্যান্ডেল করছি, অর্থাৎ ক্যাপাসিটির বাইরে কিন্তু আমরা হ্যান্ডেল করছি।